নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা একদম সহজ একটা রেসিপি, যেটা কিন্তু যদি আপনারা এই সিজনে না বানিয়ে থাকেন তাহলে কিন্তু মিস করে যাবেন। এটা বানাতে একদমই সহজ আর এটা কিন্তু স্বাদে ভীষণ মজার। এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে বন্ধুরা। আর হাতের কাছে থাকা কিন্তু সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তো এই মজাদার রেসিপিটা কিন্তু বন্ধুরা একটু স্কিপ করো না, শেষ অবধি সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আজকের রেসিপিটা দেখুন শুরু করে দিয়েছি। আজকের রেসিপিটার মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা পরিমাণ বলে দেবো, অবশ্যই একটু কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা দেখুন, একটা বাটির মাপে কিন্তু আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এখানে আমি গরম দুধ দিয়ে কিন্তু এটা মিশিয়ে ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে দুধ না থাকলে গরম জলে কিন্তু ভেজাতে পারেন, অথবা ঠান্ডা জল বা ঠান্ডা দুধেও কিন্তু ভেজাতে পারেন। তবে গরম দুধে যদি ভেজান তাহলে দেখবেন সুজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ফুলে উঠবে, আর খুব তাড়াতাড়ি সুজির মিশ্রণটা কিন্তু রেডি হয়ে যাবে। আর যদি দুধ দিয়ে থাকেন জলের বদলে, তাহলে দেখবেন এর স্বাদটা কয়েক গুণ কিন্তু মজাদার আসবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখার। এবার এটাকে আমি মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 মিনিট পরে আবারও চলে আসছি। দেখুন 15 মিনিট পর আমি সুজিটাকে আরও একবার একটু মিশিয়ে নিয়েছি ভালো করে নেড়েচেড়ে। তারপর যে বাটিটার মাপে সুজি নিয়েছিলাম সেই বাটিটার কিন্তু দেখুন পৌনে 1 বাটির মতো কিন্তু নিয়ে নিয়েছি ময়দা। আপনারা ময়দার জায়গায় আটা বা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর এখানে দিয়ে দেবো 3 চামচ চিনি। মিষ্টিটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু অনেকবার আমরা মিষ্টির ব্যবহার করতে চলেছি, তাই কিন্তু পরিমাণটা আমাদের খেয়াল রাখতে হবে, নাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এবার দেখুন সমস্ত মিশ্রণ মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি তালের নূত বা তালের পাল্প। এটাকে আমি কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে একটু জাল করে ঘন করে নিয়েছি আরও। এবার দেখুন এখান থেকে আমি একটু একটু করে নিয়ে মিশিয়ে নেব। টোটাল কিন্তু আমি 1 বাটি তালের পাল্প ব্যবহার করব। আর আমি কিন্তু এখানে একটা পাত্র মাপেই সমস্ত উপকরণ নিচ্ছি। তো এই উপকরণের কিন্তু পরিমাণগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে দেখুন খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে রেডি করে নিয়েছি, আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘনত্বে রাখতে হবে। এটা খেয়াল করলে বুঝতেই পারবেন বন্ধুরা, এটা কিন্তু খুব ঘন নয়, আবার খুব পাতলাও নয়। দেখতেই পাচ্ছেন মিডিয়াম ঘনত্বে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এবারে এইটাকে আমি রেখে দেবো আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট কিন্তু এটা ঢেকে আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখুন আবারও এটা নিয়ে চলে এসেছি, আর এটা কিন্তু পারফেক্টভাবে ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমি ব্যবহার করব কিন্তু বড় চামচের 3 চামচ গুঁড়ো দুধ। অবশ্যই বন্ধুরা আপনারা এই মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও সুন্দর একটা স্বাদ আসবে। আর এখানে আমি একটা পুরের ব্যবহার করেছি, সেটা আমি গুড় দিয়ে নারকেলটাকে লো আঁচে রেখেই আমি কিন্তু এটাকে 5 থেকে 7 মিনিট জাল করে এটা পুরটা তৈরি করেছি। আপনারা যদি পুর না দিতে চান স্কিপ করতে পারেন, তবে পুর দিলে আরও মজাদার স্বাদ আসবে। এবারে দেখুন গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবারে সবশেষে আমি দুটো উপকরণ ব্যবহার করছি, সেটা বেকিং সোডা। এই ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। আপনারা কিন্তু এই দুটোর পরিবর্তনে ইনো দিতে পারেন। তবে যেটাই দেন না কেন সব শেষেই কিন্তু দিয়ে মিশিয়ে নিয়ে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার কিন্তু রেডি করে নিতে হবে। দেখুন আমি দুটো উপাদানই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বে তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু দুটো বাটি, দেখতেই পাচ্ছেন। আর আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো সাইজের কিন্তু বাটি থাকলে আপনারা নিয়ে নিতে পারেন। এবারে আমি এগুলোর মধ্যে একে একে কিন্তু মিশ্রণটা ভরে নেব। আর ঘি বা যদি আপনারা না দিতে চান, ঘির পরিবর্তে সাদা তেলের কিন্তু ব্যবহার করতে পারেন। তবে কিন্তু সাদা তেল বা ঘি যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সহজেই বাটি থেকে এটা ছেড়ে যাবে যখন তৈরি হয়ে যাবে। আমি কিন্তু মাঝে পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পুর না দিতে চান, আবারও বলছি, শুধুমাত্র কিন্তু এই ব্যাটারটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে যদি মাঝে পুর দেওয়া থাকে তাহলে কিন্তু এইটা আরও ভীষণ মজাদার
তৈরি হবে। এবার দেখুন আমি হচ্ছে ভরে নিয়েছি পুরো মিশ্রণটা, এবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে হাওয়া বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে আর এটা তাহলে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, আর কিন্তু ঢাকা দিয়ে জলটাকে একদম ফুটিয়ে গরম করে নিয়েছি। এবারে স্ট্যান্ডের মধ্যে আমি এখানে পাত্রে করে দিয়ে দিলাম হচ্ছে কেকের হচ্ছে ব্যাটার যে মিশ্রণটা রেডি করেছিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো এখানে ড্রাই ফ্রুট, আপনারা যে কোনো কিন্তু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু এবারে আবারও আমি এটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আর যতটা জায়গা দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে অবশিষ্ট জায়গাটাও কিন্তু ফুলে একদমই ভরাট হয়ে যাবে। তো 5 মিনিট পরে বন্ধুরা আবারও ফিরে আসছি। দেখুন বন্ধুরা 5 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি। যেটুকু জায়গা অবশিষ্ট ছিল পুরো জায়গাটা কিন্তু একদম ফুলে ভরাট হয়ে গেছে। আর একটা কাঠি দিয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি, কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসছে, মানে কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে এবারে উঠিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু অপেক্ষা করব, কারণ একদম গরম অবস্থায় যদি আমরা এটাকে বের করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো তার জন্য দেখুন একটু আমরা ঠান্ডা হতে দেবো এটা। তো অপেক্ষা করার পরে এবারে আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো ছুরি বা চামচের কিন্তু সাইড দিয়ে এটা আলগা করে নিতে হবে না। এটা খুব সহজেই কিন্তু আমরা যদি এভাবে হচ্ছে বের করে নিতে চাই খুব সহজে কিন্তু বের হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পাত্রতে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা ঘি বা তেল যে কোনো একটা কিন্তু ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন ছুরি চামচ ছাড়াই খুব সহজেই এটা বের করে নিতে পারবেন। আর বন্ধুরা এবারে আপনাদের মাঝে কিন্তু পরিবেশন করে দিয়েছি আজকের কিন্তু এই দুর্দান্ত স্বাদের কিন্তু আমাদের বাটি কেক রেসিপিটা। এবারে আপনাদের মাঝে আমি শেয়ার করে দেবো যেটা কতটাই নরম তুলতুলে আর ভিতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দেখুন এই মজাদার রেসিপিটা আরও কতটা মজাদার হয়েছে আপনাদের মাঝে কিন্তু আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু যতটাই নরম হয়েছে ততটাই কিন্তু হচ্ছে মজাদার হয়েছে। তো অবশ্যই বন্ধুরা এটা কিন্তু বাড়িতে একবার হলো অবশ্যই ট্রাই করো। অনুরোধ রইল কিন্তু আমার তরফ থেকে, অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করো এবং বাড়িতে ট্রাই করে থাকলে কেমন লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে হচ্ছে কিন্তু একটা লাইক অবশ্যই দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত এবং মজাদার স্বাদের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।